বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। মিশিগানে ব্রাদার্স অ্যান্ড প্রোগ্রেস নেটওয়ার্কের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে মেয়র, কাউন্সিলর, সিনেটর, সাংবাদিক সহ বাংলাদেশি কমিউনিটির অসংখ্য প্রবাসী উপস্থিত ছিলেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। কনস্যুলেট প্রাঙ্গণে কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন। এরপর মুক্তিযুদ্ধ ও 2024 সালের গণ অভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। কনস্যুলেট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। এছাড়া ছাত্র জনতার গণ অভ্যুত্থানের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। আলোচনায় দুবাই ও উত্তর আমিরাতের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী, ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। অনুষ্ঠানে জনতা ব্যাংক ও কনস্যুলেটের কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সৌদি আরবের রিয়াদে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন হজরত মাওলানা আবুল হাশেম। সালাউদ্দিন ও আরিফুর রহমানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম, বাকের হোসেন, SM আল আমিন ফয়েজি, মোহাম্মদ ইয়াসিন সহ আরও অনেকে। যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত। বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও প্রবাসীদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। অনুষ্ঠানে 2024-এর গণ অভ্যুত্থানের প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। রাষ্ট্রদূতের সভাপতিত্বে কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন বাংলাদেশ দূতাবাস কুয়েতের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, শ্রম মিনিস্টার আবুল হোসেন, পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর ইকবাল আক্তার। অনুষ্ঠানে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। মহিন চৌধুরী ও আমিনুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। বক্তব্য দেন সভাপতি কেফায়েতুল্লাহ চৌধুরী, প্রকৌশলী নুরুল আমিন, শেখ মোস্তাক আহমেদ, আলমগীর হোসেন, আলাউদ্দিন সিটিজি, নাজমুল হোসেন সহ আরও অনেকে। হাটহাজারী প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে মরহুম নিজামুদ্দিনের শোকসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। HM মহিনুদ্দিনের সভাপতিত্বে মোহাম্মদ সালাউদ্দিন রাশেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেদ্দা মহানগর বিএনপি সভাপতি কেফায়েতুল্লাহ চৌধুরী কিসমত। প্রধান বক্তা ছিলেন সৌদি নাগরিক মোহাম্মদ নাসের সেহেরি ও মোহাম্মদ নোমান। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ সৈয়দ আশরা, মোহাম্মদ শাহাদাত হোসেন রিমন সহ অনেকে। দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের সংগঠন বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন আনিস রহমান, মমিনুল হক মমিন, ডাক্তার মাহমুদ আলী, অ্যাডভোকেট আফরোজ উদ্দিন, কামাল হোসেন, মুস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন সহ শতাধিক প্রবাসী বাংলাদেশি। মালয়েশিয়ার কুয়ালালামপুরে কিশোরগঞ্জ কালিয়াচাপড়া আঞ্চলিক প্রবাসী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ আলামিনের পরিচালনায় সভায় বক্তব্য দেন আলভি হাসান, আমির হোসেন, মোহাম্মদ শাহিন মিয়া, SK হিরণ, তারেক ও জাহাঙ্গীর আলম সহ অনেকে। যাদের পরিচিত যারা আছে। শ্রমিক দল মালয়েশিয়ার প্রয়াত সাবেক সভাপতি জোবায়ের আহমেদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ ফারুক হোসেনের সঞ্চালনায় মোহাম্মদ শাহ আলম বিন সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন শ্রমিক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নাসিম। আরও বক্তব্য দেন মোহাম্মদ রাজু ইমন, আলী হানিফ, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিম, প্রকৌশলী মোহাম্মদ বাদুলুর রহমান খান, মোহাম্মদ মাহবুব আলম শাহ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান, মোহাম্মদ মিনাজ মণ্ডল সহ অনেকে। সামদানি প্রত্যয়, RTV।